রাধে রাধে। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম শপে। আমাদের এক মেসো সবার জন্য নিয়ে এসেছিল মালপোয়া, কিন্তু খালি পেটে মিষ্টি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, গা গুলাচ্ছিল। সেই জন্য আমি আবার পলাশকে বললাম নিয়ে আসতে আমার জন্য একটু টক টক ছোলা মাখা, ওই আলু কাবলি টাইপের। দেন এই কার্টেন টাইটা বানিয়েছিলাম একজনকে গিফট করার জন্য। বিষয়টা হলো, দুদিন আগে একজন কাকিমা ফোন করে ওনার বাড়িতে লাঞ্চের জন্য নিমন্ত্রণ করেছিলেন। পারপাস কিছুই জানি না, ওখানে এসে এত জুতো দেখে তো ভয়ই পেয়ে গেছিলাম যে কি আজকে এদিকে খালি হাতে তো যাওয়া যায় না। সেই জন্য নিয়ে গিয়েছিলাম একটা আনারস আর নিজের হাতে ওই কার্টেন টাইটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ইনি হলেন সেই কাকিমা এবং উপলক্ষ হলো ওনার ফেয়ারওয়েল। আমাদের এখানেই একটা স্কুলের উনি ছিলেন টিচার। ওনাকে জিজ্ঞেস করা জানতে পারলাম দীর্ঘ 20 বছর ধরে উনি ওই স্কুলের শিক্ষকতা করেছেন। আজকে ওনার ফেয়ারওয়েল, স্কুলে তো সেলিব্রেট হয়েছে, তারপরে উনি বাড়িতে সবাইকে ডেকেছিলেন, সবাই এসেছিলেন। খাওয়া দাওয়া করার পর এই কার্টেন টাইটা লাগিয়ে দিলাম। জানি না ওনার কতটা পছন্দ হয়েছে, ছোটোখাটো জিনিস তো। তারপরে আবার বেরিয়ে পড়লাম শপে যাওয়ার জন্য এবং রাস্তাতেই দেখা হয়ে গেল রথে চাপা জগন্নাথ দেবের সাথে। এই রথটাই হলো সেই রথ যেই রথের উদ্যোক্তাদের মধ্যে আমার বাবা হলেন একজন। পুরী থেকে জগন্নাথ দেবের বিগ্রহ এনেছিলেন বাবা এই রথে প্রতিষ্ঠা করার জন্য, এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠাও হয় আমাদেরই বাড়িতে। তবে বাবাকে হারানোর জন্য যেহেতু আমাদের অসুখ চলছে, সেই জন্য আমি ইচ্ছা করেই আর কাছাকাছি থাকিনি, ইগনোর করেছি, কারণ প্রত্যেকেই আমাকে চাইছিলেন ওখানে যাতে আমি থাকি, কিন্তু তার মধ্যে হতে পারে কয়েকজন জিনিসটা পছন্দ করবেন না, যেহেতু অসুখ চলছে, ভগবানের ব্যাপার, তাদের কথা মাথায় রেখেই আমি নিজেকে দূরত্বে রেখেছি। তবে আজ একটা দারুণ লীলা হয়েছে কিন্তু আমার সাথে। আমার খুব ইচ্ছা ছিল রথটা দেখার, টানতে না পারি রশি, কিন্তু দেখতে তো ভালো লাগে বলুন। কিন্তু ডাউট ছিল টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে কিনা। বাড়িতে বসেছিলাম ভিডিও এডিট করার জন্য, কিন্তু কি কারণে জানি না কোনোভাবেই ফাংশন করছিল না আমার অ্যাপটা, মানে এডিটিং অ্যাপটা। শেষে বিরক্ত হয়ে আমি বেরিয়েই যাই, এবং অন্যান্য দিন আমি শপে যাই টোটো ধরে। আজকে আমি টোটো ধরলাম না, আমার মনে হলো হেঁটে হেঁটে যাই, কেন জানি না, আর হাঁটার পথেই দেখা হয়ে গেল। চেনা পরিচিতরা সকলেই ডাকছিলেন, কিন্তু কি আর করা যাবে, রিফিউজ করলাম কিছু জনের কথা ভেবে। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে চলে আসলাম আবার শপে। ইনি না কথা বলতে পারেন না, দীর্ঘদিন থেকে ওষুধ নেন আমাদের দোকান থেকে, ইশারা করে বোঝান, বুঝে নিতে হয়। অন্যদিকে শপের বাইরে একজন দিদা ছিলেন, উনি এই পপকর্ন খেতে চেয়েছিলেন, তাই ওনার জন্য একটু পপকর্ন নিয়ে গেলাম। তারপরে আবার দেখতে দেখতে আর একটা রথ আসলো। এই রথটা এবছর এখানে একদম নতুন, তবে বেশ ভালোই ভিড় হয়েছিল। রথের ওপর থেকে একজন প্রসাদ ছুঁড়ে দিচ্ছিলেন, সেই দেখে পলাশ সামনে এদিকে চলে গেছে, বারবার হাত নাড়িয়ে ইশারা করছে প্রসাদ নেওয়ার জন্য, বাট তাকে দেখতে পাইনি, ইগনোর করে চলে গেছে। এবং এই ব্যাপারটা অন্য একজন দেখতে পেয়ে উনি এগিয়ে এসেছিলেন, বাতাসা দিচ্ছিলেন আমাদের সবাইকে। এটা বেশ ভালো, বাতাসা ছুঁড়ে দিলে না গায়ে খুব জোরে লাগে, তার থেকে হাতে হাতে দিয়ে দেওয়া খুবই ভালো। দেন সন্ধেবেলায় আকাশের জন্য নিয়ে এসেছিলাম চিকেন ভাপা। আমাদের এখানে একটা নতুন ছোট্টখাট্ট স্টার্ট আপ করেছে একজন, ফেসবুকে ইতিমধ্যে ভালোই ভাইরাল হয়েছে এবং ফুড কোয়ালিটি খুবই ভালো সবার কাছে যা শোনা। তাই ভাবলাম আমরাও আজকে একটু ট্রাই করি। আকাশ তো সকাল থেকে ছিল না, তাই ওর জন্য নিয়ে এসেছিলাম এইটা, সবাইও একটু একটু ট্রাই করলাম। এখন অলমোস্ট রাত 10টা বেজে গেছে, সব এখন ক্লোজ করার টাইম হয়ে গেছে, তাই ওদিকে পলাশকে দিয়ে টাকাগুলো গুনিয়ে নিলাম। তারপরে এবারে চলে যাচ্ছি বাড়ি। আজকে অলমোস্ট সারাটা দিনই শপে কাটিয়েছি। আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো পেমেন্টের ব্যাপার ছিল বড় বড়, সেই জন্য শপে থাকতে হয়েছে। এখান থেকে আবার যাব হচ্ছে তপনদার দোকানে, পলাশ কিছু জিনিস নেবে বললো বাড়ির জন্য। তারপর ফাইনালি চলে আসলাম বাড়িতে। আজকে রাত্রে আর ডিনার করিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সকাল থেকে বিছানাটা এরমই আছে, পরিষ্কার টরিষ্কার করে এবার ঘুমাতে হবে।